বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এইভাবে বানাবে, হাতে মেখে তোমরা বানাবে। দেখবে আমি কিভাবে বানাচ্ছি। হাতে মেখে ছোট মাছের বাটি চচ্চড়ি। দেখো তোমরা এরকম ধরনের একটা বাটি নিয়ে নেবে। আর যদি ধরো বাটি নেই কারোর, তাহলে কি করবে বলো তো? কড়াইতে করবে, কোনো ব্যাপার না। আর মশলা কি দেবো দেখো, দেবো 1 চামচ সাদা সর্ষে, আর দেবো 1 চামচ একদম ছোট চামচে কালো সর্ষে। আর বুঝতে পারছো, যতটুকু মাছ ততটুকুই মশলা দেবে, এটা কোনো ব্যাপার না। আর দেব দেখো ছোট বড় মিশিয়ে একটু কাঁচা লঙ্কা। এটাই আমি মশলা করব। আর এখানে কিভাবে কি করব তোমাদের সেটাই দেখাবো, যে হাতে মাখা ছোট মাছের বাটি চচ্চড়ি। সাথে থাকো, আমি মশলাটা করে নেব। বন্ধুরা, মশলাটা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একেবারে একটু পাতলা পাতলা জল জল মতন করেছি। আর কেন করেছি সেটাও তোমাদের দেখাবো। এবারে আমি এই বাটিটা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি এই যে দেখছো যা যা উপকরণ আছে, ধনে পাতা, তারপর টমেটোর, পেঁয়াজ, সমস্ত আমি বাটিতে তুলে নেব। সমস্ত গুছিয়ে নেব তুলে। তোমরা বন্ধুরা যে কোনো মাছে করতে পারবে। আমার কাছে ছিল আজকে তেলাপিয়া ছোট বাচ্চা মাছ চারা, তাই আমি ওই মাছটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো এই ধরনের। দেব এই ছোট চামচের 1/2 চামচ কালো জিরে। দেব ঠিক যতটুকু লবণ লাগবে ততটুকুই দেব, পুরোটা আমি এখনো কোনোটাতেই লবণ লাগাইনি, এটাতেই দিচ্ছি। তা যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। আর দেবো একটু চিনি, কেননা টমেটো দিয়েছি তো, নাহলে স্বাদটা ভালো লাগবে না। এবার দেব হলুদ, যতটুকু লাগবে ততটুকু দেবো। এই চামচের 1 চামচ আর একটু দিয়ে দিলাম, কেন মাছে কিছু মাখানো হয়নি, বুঝতেই পারছো, সেটুকু দিতেই হবে। আর একটু দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এই ছোট চামচের 1.5 চামচ মতন। এবারে কি দেবো দেখো, ছেঁকনিটা নিয়ে নিলাম। আর এই দেখো সর্ষের লঙ্কার জলটা নেব, দেখতেই পাচ্ছ খোসাগুলো বাদ চলে গেল। কত সুন্দর সমস্ত জিনিস নিয়ে নিলাম। এবারে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েই করবো, কেন বন্ধুরা? পাতুরি কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে চচ্চড়ি টচ্চড়ি। ঠিক বুঝে তেল দেবে, যাতে বারবার দিতে পারবে না, একবারই দেবে। এবারে আমি এটা ভালো করে মেখে নেব, বেশ হাত দিয়ে চটকে চটকে মেখে নেবে, কেননা আমি এরপরে আর বেশি চটকাবো না, আলগা আলগা করে দেবো, কেননা মাছ তো বেশি চটকানো যাবে না, জানোই বন্ধুরা, সেটা হাতে কাটা ফুটে যাওয়ার ভয় থাকে। তাই এটা ভালো করে এইভাবে মেখে নেবে, হাত দিয়ে ভালো করে কচলে কচলে বেশ সুন্দর করে মেখে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে মেখে নিচ্ছে। আর দারুণ হয়েছে মাখাটা, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি দেব মাছগুলো, আমি দিয়ে দেবো এবারে সব কটা মাছ এর মধ্যে দিয়ে দেবো। আর মাছে আমি কিচ্ছু মাখাইনি, সে ধুয়ে রেখে দিয়েছিলাম।
এবারে আমি ভালো করে মাছটা হাত দিয়ে ভালো করে এরকম করে মাখিয়ে নেব মশলার সাথে। দেখো কি সুন্দর। এবারে আমি কি দেবো দেখো, সস আমি 1 চামচ মতো মিশাল সস, এবার দেবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে মেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, হাতে মাখার মাছের স্বাদই আলাদা, তাই না? যে কোনো জিনিস দেখবে ভালো লাগে। আর বন্ধুরা এই রেসিপিটা করতে একটু কাঁচা সরষের তেলটা একটু বেশি লাগবে, যেহেতু মাছ আমি ভাজছি না তো, কাঁচা মাছ করছি, তাহলে সেই বুঝেই আমাকে সরষের তেলটা দিতে হবে। এবারে আমি কি করব দেখো, 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর আবারও আমি তোমাদের কাছে চলে আসবো। বন্ধুরা 5 মিনিট পর আবারও আমি চলে আসলাম। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, তাই না বন্ধুরা? দেখে মনে হচ্ছে ঠিক কত সুন্দর লাগছে, দেখেছো? একদম কালারটাও দারুণ এসেছে আর দারুণ হয়েছে না বন্ধুরা? রান্নাটা হয়নি এখনো, আমি সবে 5 মিনিট পর আসলাম। এবারে আমি গ্যাসটা জ্বেলে দেব, আর গ্যাসের আগুনটা আমি একটু হালকা করে দেবো। এবারে আমি এটা বসিয়ে দেব। আর বন্ধুরা আমি কিন্তু জল দিইনি, তোমরা দেখেছো সর্ষে আর লঙ্কার জলটা দিলাম ছেঁকে, ভালো করে ছেঁকনি দিয়ে, আর টমেটোর রস, পেঁয়াজের রস, এইসব দিয়ে এতটুকু ঝোল মতন হয়েছে। আমাকে এক্সট্রা কোনো জল দিতে হয় না। এবার এইটা আমি ঢাকবো না, জানো তো বন্ধুরা, ঢাকলে কি হবে, হুড় করে আরো জল বেরিয়ে যাবে। এর জন্য আমি এইটা না ঢেকেই আমি বাটি চচ্চড়িটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এইটা হতে থাক, তারপরে হয়ে গেলে তারপর তোমাদের সামনে আবার আসছি। আর বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, হালকা হালকা করে নাড়তে হবে, বুঝেছো বন্ধুরা? সাথে থাকো। ভেবেছিলাম একেবারে আসবো হয়ে গেলে, কিন্তু তোমরা তো জানতে পারবে না, তাই তোমাদেরকে একটু দেখাই। এরা মাঝে মাঝে হালকা হালকা হাতে এদিক ওদিক করে একটু নেড়ে দেবে, নাহলে ছোট মাছ তো মানে ঘেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য এরকম করে আস্তে আস্তে মাঝে মাঝেই ঘেটে দেবে, মানে নাড়া দিয়ে দেবে এইভাবে, দেখতেই পাচ্ছ। একদম হালকা হাতে নেড়ে দেবে। আর তোমাদের বলেছি ঢাকবে না, খবরদার। আর দেখতে পাচ্ছ ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর জিনিস তৈরি হয়, তাই না বন্ধুরা? আর ছোট মাছ তো জানোই তোমরা, খাওয়া খুব ভালো। ছোট মাছ অনেকে করতে চায় না রান্না বান্না কাটা ধোয়ার জন্য। সাথে থাকো, আমি এবার নামিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, হয়ে গেছে তৈরি বাটি চচ্চড়ি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। এবারে আমি সবটাই নামিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরাও ঠিক এইভাবে একেবারে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করেছি, দেখতেই পারলে। ঘরে থাকার ছোটোখাটো জিনিস দিয়েই আমি তৈরি করলাম। আর তোমরাও ঠিক এইভাবে হাতে মেখে করলাম, দেখতেই পারলে। হাতটাই বেশি ব্যবহার করলাম। তোমরাও এরকম হাতে মাখা ছোট মাছের বাটি চচ্চড়ি করবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। নতুন বন্ধু যারা আছো তারা এখনো আমার ভিডিওটাকে দেখোনি, তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো তারা তো এইভাবেই থাকবে আমার সাথে, আমার কাছে সব সময়।
তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, খুশি থেকো আর সুস্থ থেকো। টাটা, আবার কালকে ঠিক সময় তোমাদের সামনে নিয়ে চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।